যেহেতু আপনি আমি মুসলিম, আমরা সকলেই আখিরাত দিবস মানি, আমরা সকলেই আল্লাহর সামনে দাঁড়াবো, এটা আমরা মানি। তাহলে আমাদের করণীয় কি? যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাসে যেইভাবে ইবাদত করত, সেইভাবে আমাদেরকে ইবাদত করতে হবে। তাহলে এটা হচ্ছে কি মাস? রমজানের আগের মাস, শাবান মাস। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে যেই আমলগুলো করত, আমাদের সেই আমলগুলোই কি করতে হবে? করতে হবে। দেখেন, এই ব্যাপারে আপনার আমার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের ব্যাপারে সর্বপ্রথম যে কথাটি বলেছেন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আহসু হিলাল শাবানা লিরমাদানা, আহসু হিলাল শাবানা, তোমরা শাবানের চাঁদকে গণনা করো। কিসের জন্য? লিরমাদানা, রমজানের জন্য। এটা আপনি পেয়ে যাবেন তিরমিজিতে 687 নম্বরে। হাদিসটা পেয়ে যাবেন তিরমিজি 687 নম্বরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রমজানের চাঁদকে, রমজানের শাবানের দিনগুলোকে, আহসু হিলালা শাবানা, শাবানের চাঁদকে, শাবানের দিনগুলোকে তোমরা গণনা করো। কিসের জন্য? লিরমাদানা। যেমনি আপনি আমি ইংরেজি মাসগুলোকে গণনা করি। বলেন তো দেখি, আজকে ইংরেজি মাসের কত তারিখ? বলেন তো আপনারা কত তারিখ আজকে ইংরেজি মাসের? ফেব্রুয়ারি মাসের 23 তারিখ। আর বলেন তো আজকে শাবানের কত তারিখ? কতদিন? এই তো আমরা জানি না, দেখছেন? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোনটা? শাবান মাসের দিনটা তোমরা কি করো? গণনা করো। এই দিনটা গণনা করতে হবে, অথচ আমরা সেটা জানি না। এই দিনে অনেক কাজও আছে, কাজগুলো পরে বলছি, কিন্তু প্রথম আদেশ যেটা, এটাই আমাদের মাঝে বাস্তবায়ন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যে আমাদেরকে প্রথম নির্দেশ যেটা দেওয়া হয়েছে, এটা আমাদের মাঝে নাই। দেখেন, বলা হয়েছে আহসু হিলাল শাবানা, তোমরা শাবানের দিনগুলোকে গণনা করো। কিসের জন্য গণনা করবা? আবার বলা হয়েছে লিরমাদানা, রমজানের জন্য গণনা করবা। দেখেন, রমজানের জন্য কেন আমাদেরকে এটা বলা হয়েছে, যে রমজানের জন্য আমাদেরকে এই শাবানের দিনগুলোকে গণনা করতে হবে। আপনি জানেন একটা হাদিস আমি ইতিপূর্বে বলেছিলাম, এই জুমার সম্পর্কে বক্তব্য দিতে গিয়ে, সেখানে সহিহ মুসলিমের 440 নম্বর হাদিসটা, সেখানে কি বলা হয়েছে? এটাও রাবী হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সেখানে বলা হয়েছে যে আস-সালাওয়াতুল খামসাতু, পাঁচ ওয়াক্ত সালাত, ওয়াল জুমআতু ইলাল জুমআ, এবং এক জুমা থেকে আরেক জুমা, ওয়া রমাদানু ইলা রমাদান, এবং এক রমজান হইতে আরেক রমজান পর্যন্ত, মুকাফফিরাতুন মা বাইনাহুন্না ইযা জুতনিবাল কাবাইর, তোমাদের যে সমস্ত মানে কবিরা গুনাহ ছাড়া যে সমস্ত গুনাহ আছে, এই গুনাহগুলো তোমাদেরকে মাফ করে দেওয়া হবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত। অর্থাৎ রমজানের চাঁদ যখনই উঠবে, তখনই আমাদের যে সমস্ত ছোট ছোট গুনাহ আছে, এই গুনাহগুলো আমাদেরকে মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমরা শাবানের চাঁদ কি করো? গণনা করো, শাবানের দিনগুলো গণনা করো। আমাদেরকে গণনা রাখতে হবে যে রমজানের আর কত দিন আছে, আজকে শাবানের কত দিন, আজকে যেমন আজকে 12 দিন চলে গেছে, শাবানের রমজানের আজকে কত দিন? 18 দিন। এইভাবে আমাদেরকে গণনা করতে হবে।